কাঁঠালের দানার অনেক রকম রেসিপি তো আপনারা খেয়েছেন। আজ আমিও একটা কাঁঠালের দানার ভীষণ সুস্বাদু নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। একদম চটজলদি হয়ে যায়, সাধারণ মশলাতেই এটা বানানো হয়ে যাবে, কিন্তু খেতে হয় অসাধারণ। তাহলে চলুন পুরোটা দেখে নিন। নমস্কার, কাকলিস কুকিং হাবের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত। এখানে আমি প্রায় 20টা মতো কাঁঠালের দানা নিয়েছি। আজ যে রেসিপিটা আমি কাঁঠালের দানা দিয়ে বানাবো ভীষণ সুস্বাদু একটা রেসিপি। আর এখন প্রায় প্রত্যেকের বাড়ি কাঁঠালের দানা থাকে। এবার প্রথমে আমি কাঁঠালের দানার এই উপরের সাদা শক্ত খোসাটা ছাড়িয়ে ফেলে দিলাম। এটা ফেলে দেওয়ার পর একবার ধুয়ে নিয়েছি। এখন এই লাল খোসাটা আপনারা ছাড়িয়ে ফেলতেও পারেন, নাও পারেন, তবে লাল খোসাটা থাকলে একটু কালো হয়ে যায়। এখন এগুলোকে আমি সেদ্ধ করে নেব। এবারে গ্যাস ওভেনে একটা বাটিতে বেশ কিছুটা জল আমি বসিয়ে দিয়েছিলাম, সেটা গরম হতে শুরু করেছে। আমি এর মধ্যে 1/2 চামচ লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি ছাড়িয়ে রাখা কাঁঠালের দানাগুলো। একটু নাড়িয়ে লবণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়াম টু হাইতে আছে। এগুলোকে আমি সেদ্ধ করে নেব। এখন আমি ঢাকা দিয়ে দেব। এটা ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটা লো করে ভালোভাবে সেদ্ধ করে নেব। বেশ কিছুটা সময় আমি কিন্তু ঢাকা দিয়ে সেদ্ধ করেছি। মাঝে মাঝে ঢাকা তুলে নেড়ে আমি চেক করে নিয়েছি। ফাইনালি দেখে নিয়েছি এগুলো সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এখন জলটা ঝরিয়ে আমি দানাগুলোকে একটু ঠান্ডা করে নেব। আজ রান্নাটা আমি আলু দিয়ে করব। আমি একটা বড় সাইজের আলু খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এটাকে কেটে নিচ্ছি। এখানে আলু আমি একটু মাঝারি করেই কাটছি। খুব ছোট করার দরকার নেই বা খুব বড় রাখারও দরকার নেই। তবে এই রেসিপিটা কিন্তু আপনারা সম্পূর্ণ আলু ছাড়াও করতে পারেন। সেক্ষেত্রে কাঁঠালের দানাটা একটু বেশি করে নিয়ে নেবেন। দুইভাবে করলেই খেতে খুবই ভালো লাগে। পুরো আলুটা কাটার পরে আমি আরও একবার ভালো করে ধুয়ে নেব। কাঁঠালের দানাগুলো সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এখন এর গায়ে যে পাতলা একটা লালচে খোসা রয়েছে সেটা আমি হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। যেহেতু সেদ্ধ করার পরে ছাড়াচ্ছি, তাই এটা ছাড়ানো কিন্তু খুব সহজ হচ্ছে। খুব অল্প সময়ে কাজটা হয়ে যাবে। আর এটা ছাড়াতে গিয়ে যদি একটু আধটু খোসা থেকেও যায় তাতেও কোনো সমস্যা নেই। আপনারা কাঁচা অবস্থাতেও ছাড়িয়ে নিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু অনেকটা সময় লাগে, বটি বা ছুরি দিয়ে ছাড়িয়ে নিতে হয়। আপনারা আপনাদের সুবিধা মতো কাজটা করে নেবেন। একইভাবে সবগুলোর খোসা ছাড়িয়ে নেব। যারা আমার সাথে থেকে ভিডিওটা দেখতে শুরু করেছেন, যদি দেখে ভালো লাগে পারলে একটা লাইক করবেন, একটু শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে যাবেন ভিডিওটা কেমন লেগেছে। দেখুন, কথা বলতে বলতে সবগুলোই আমার ছাড়ানো হয়ে গেছে। এবার গ্যাস ওভেনে একটা কড়া বসিয়ে কড়াতে আমি 1 টেবিল চামচের সামান্য কম সর্ষের তেল দিয়ে ভালো করে নাড়িয়ে গরম করে নিয়েছি। এই গরম তেলের মধ্যে কেটে রাখা আলু দিয়ে দিলাম। একটু নেড়ে নিয়ে দিয়ে দিলাম 1/2 চামচ মতো লবণ। লবণের সাথে নাড়াচাড়া করে খুব ভালো করে আমি আলুটা মিশিয়ে নিচ্ছি। এইভাবে মিনিট খানেক নেড়ে নেওয়ার পর লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে আলুটাকে বেশ লাল করে ভেজে নেব। এখানে এমনভাবে ভাজতে হবে যাতে আলুটা যেন অন্তত 60 থেকে 70% সেদ্ধ হয়ে যায়। আলু খুব সুন্দর করে ভেজে নিয়েছি, একদম লালচে হয়ে গেছে। এখন সম্পূর্ণ আলুটা আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। আলুটা তুলে নেওয়ার পর কড়াতে আমি দিয়ে দিচ্ছি আবারও 2 চা চামচ মতো সর্ষের তেল। তেলটা আবারও হাই ফ্লেমে গরম করে নিলাম। এখন আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখা কাঁঠালের দানাগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সেদ্ধ করার পরে কাঁঠালের দানাগুলো যদি একটু ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এইভাবে সমানে নাড়াচাড়া করে আমি এখন লালচে করে দানাগুলোকে ভেজে নিচ্ছি। নাড়াচাড়া করতে করতে এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, বেশ হালকা লালচে হয়ে গেছে, আর ভাজার দরকার নেই। এখন এগুলোকেও আমি তুলে রাখছি। কাঁঠালের দানা ভেজে তোলার পর ওই কড়াতেই আমি দিয়ে দিচ্ছি প্রায় 2.5 চা চামচ মতো সর্ষের তেল। তেলটা খুব ভালো করে আমি গরম করে নিলাম। এখন আমি এতে প্রথমে ফোড়নে দিলাম একটা তেজপাতা, একটু ছিঁড়ে দিলাম, একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে কিন্তু একটু ফাটিয়ে দিয়েছি, আর দিলাম গোটা গরম মশলা, 2টো ছোটো এলাচ, 3টে লবঙ্গ, একটা লম্বা স্টিক দারচিনি একটু ভেঙে দিয়েছি। একটু নেড়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গোটা জিরে। ফোড়নটা এবার একসাথে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তারপর লো ফ্লেমে ঢাকা দিয়ে বেশ ভালো করে ভাজবো, যাতে গরম মশলা এবং বাকি জিনিসগুলো থেকে খুব সুন্দর একটা ভাজা গন্ধ বেরোয়। কিছু সময় পরে ঢাকাটা তুলে নিয়েছি, কালারটাও চেঞ্জ হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। মাঝারির থেকে একটু বড় সাইজের টমেটো ছোট ছোট টুকরো করে আমি কেটে রেখেছিলাম, সেগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে এটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিলাম।
এখন আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো লবণ। লবণটা দিয়ে টমেটোর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। লবণ দেওয়াতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। একটু নেড়ে নেওয়ার পর এখন লো ফ্লেমে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ ভাজবো, যাতে টমেটোটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর কাঁচা গন্ধটাও চলে যায়। ঢাকাটা তুলে নিয়েছি। টমেটো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, বেশ নরম হয়ে গেছে। আমি একটু নাড়িয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভর্তি ভর্তি পরিমাণ আদা বাটা। আদা বাটাটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন লোতেই আছে। এইভাবে একটু মিশিয়ে নেওয়ার পর লো ফ্লেমে ঢাকা দিয়ে অল্প কিছুটা সময় ভেজে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। প্রায় মিনিট খানেক আদাটা আমি ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভর্তি ভর্তি জিরে বাটা। আপনারা এখানে জিরে গুঁড়োও দিতে পারেন। এবারে আমি দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো। কালারের জন্য এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দেব হাফ চামচ পরিমাণ হলুদ। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ভর্তি ভর্তি মৌরি গুঁড়ো। আমি কাঁচা মৌরি গুঁড়ো করে এখানে দিলাম। আপনারা মৌরি গুঁড়োর বদলে মৌরি বাটাও দিতে পারেন। এখন আমি এর মধ্যে অল্প করে একটু জল দিয়ে দিলাম, যাতে জলের সাথে মশলাটা ভালোভাবে কষানো যায়। এখন খুব ভালো করে জলের সাথে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। এইভাবে অল্প একটু সময় নাড়াচাড়া করে ভেজে নেব। যে সকল বন্ধুরা প্রথম এসে আমার চ্যানেলে ভিডিও দেখছেন, যদি রেসিপি ভালো লাগে পারলে অবশ্যই আমার বন্ধু হয়ে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকন অল অপশানটা প্রেস করে দেবেন, তাহলে আমার ভিডিও নোটিফিকেশানটাও পেয়ে যাবেন। এখন আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে মশলাটা কষিয়ে নিলাম। খুব সুন্দরভাবে মশলাটা ভাজা হয়েছে, চারপাশ থেকে তেলও ভেসে উঠেছে আর সুন্দর একটা ভাজা গন্ধ বেরোচ্ছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর কাঁঠালের দানা। কাঁঠালের দানা আর আলুটা মশলার সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। অল্প কিছুটা সময় এইভাবে নাড়াচাড়া করে এটা মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি, যাতে বেশ ভালোভাবে এটা কষানো হয়। জলের সাথে মশলা সবজি ভালো করে নেড়ে মিশিয়ে নেব। এটা এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেই ঢাকা দিয়ে আমি 2 মিনিট মতো কষিয়ে নেব। মিনিট 2 পরে ঢাকাটা তুলে নিলাম। সুন্দরভাবে কিন্তু মজে গেছে আর আবারও মশলা, কাঁঠালের দানা, আলু একটু ভাজা ভাজা হয়ে গেছে। আমি একটু এটা নাড়াচাড়া করে নিলাম। এখন আমি এই বড় কাপের 1 কাপের সামান্য কম দিয়ে দিলাম গরম জল। অবশ্যই কিন্তু গরম জলটাই দেবেন। জলের সাথে মশলা সবজি ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এখানে জলটা অবশ্যই আপনারা বুঝে দেবেন। একটু গ্রেভি রাখবো, তবে একেবারে পাতলা ঝোল হবে না বা একেবারে শুকনো শুকনো হবে না। গ্যাসের ফ্লেমটা হাইতে ছিল, ফুটে উঠেছে। আমি 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে 5-6 মিনিট রান্না করে নেব। প্রায় 5 থেকে 6 মিনিট আমি রান্না করে নিয়েছি। এখন একটু দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়ে গেছে আর কাঁঠালের দানা তো পুরোটাই সেদ্ধ করে নিয়েছিলাম। ঝোলটা অনেকটাই কমে গেছে। এই গ্রেভিটা কিন্তু রাখবো, নামানোর পরে এটা আরেকটু বসে যাবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। একটু মিষ্টি দিলে এটা খেতে ভীষণই ভালো লাগে, তবে অবশ্যই লবণ মিষ্টি ঝাল সবটাই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আমি যে আদা বাটাটা দিয়েছিলাম ওর সাথে একটা কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম, যেটা আমার বলা হয়নি। এবারে চিনিটা মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। আপনারা সামান্য গরম মশলার গুঁড়ো দিতে পারেন। আমি যেহেতু গরম মশলা ফোড়ন দিয়েছি তাই আর গরম মশলার গুঁড়োটা এতে দিলাম না। এবার ঘিটা দিয়েও আমি একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি একটু লবণ মিষ্টি চেক করে নেব আর গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে ঠিক 1 মিনিট রান্না করে নেব। 1 মিনিট পরে ঢাকাটা তুলে নিয়েছি। রান্নাটা আমার একদম কমপ্লিট। লবণ মিষ্টি সবই ঠিকঠাক আছে। একটু নাড়িয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেব। দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ কাঁঠালের দানার রসা একদম রেডি। গরম গরম ভাতে এটা যেমন খেতে ভালো লাগবে, রুটি পরোটার সাথেও কিন্তু এটা দুর্দান্ত লাগবে। এটা যদি আপনারা পেঁয়াজ রসুন দিয়ে খেতে চান সেটাও বানাতে পারেন। যে কোনো নিরামিষ দিনে অবশ্যই আমার মতো করে একবার কাঁঠালের দানা বানিয়ে খাবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। তাহলে আজ এই পর্যন্তই। নতুন রেসিপি নিয়ে তাড়াতাড়ি চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।